সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের প্রতিবেদনে পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি এরশাদ হোসাইন। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বালিখা ইউনিয়ন বড়ইবেড়াই গ্রামের মধ্যে। এখান থেকে বিভিন্ন বাচ্চা উৎপাদিত হয় এবং যে বাচ্চা উৎপাদিত হয় সেই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন। তাই এই জায়গাতেই আমি আসছি, এই ময়মনসিংহ তারাকান্দি এই বড়ইবাড়ি গ্রামে সর্বোচ্চ বড় হ্যাচারি, যার মধ্যে একাধিক ডিম হ্যাচিং করে থাকেন। মাসে অনেক পরিমাণ ডিম হ্যাচিং করে এ থেকে বাচ্চা উৎপাদিত হয় এবং সেই বাচ্চা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন। এমনই এক সত্ত্বাধিকারী মোহাম্মদ গিয়াসউদ্দিন মেম্বার, তার কাছে আসছি। তিনি বাচ্চাগুলো সেল করেন বা তারই হ্যাচারি। আমি সেই হ্যাচারি মালিকের সাথে সরাসরি কথা বলবো এবং জানবো তিনি কেন এই হ্যাচারিতে আসলেন এবং তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার পরে বা খামার করবেন তারা কতটুকু সাপোর্ট পাইছে। এই কথাগুলো শুনবো সেই মেম্বারের কাছ থেকে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, গিয়াসউদ্দিন ভাই উনি হ্যাচারির মালিক। উনি বাচ্চাগুলো হ্যাচারি থাকে, ওনার থেকে বিভিন্ন খামারে বাচ্চাগুলো দিয়ে থাকেন। বিভিন্ন খামারিরা দেশ বিদেশের লোকেরা ওনার কাছ থেকে বাচ্চা নিয়ে থাকেন। সততার সাথে ব্যবসা করছেন। আচ্ছা ভাই, আপনার এই বয়সের এই হ্যাচারিং বয়স কত? বয়স 30 থেকে 35 বছর বয়স আর কি। এই এলাকায় আপনারই প্রথম স্থাপন করছেন এই হ্যাচারি ডিস্ট্রিক্টের ভিতরে? জি জি জি, সর্বপ্রথমই আপনি করছেন। আপনি কি প্রথমে যত খামার আছে তার কাছে জানেন যে সর্বপ্রথম আপনি বুঝতে পারছি। আপনার এখান থেকে এই যে তুষ পদ্ধতির বাচ্চা, আপনি শুরু থেকে তুষ পদ্ধতির বাচ্চা না ইনকিউবেটর দিয়ে? না, সর্বপ্রথম আমি তুষ পদ্ধতি। আপনি কি মনে হয় তুষ পদ্ধতির বাচ্চার সাথে ইনকিউবেটরের বাচ্চা আর কিনুস তুলনা নাই? জি, বুঝতে পারছি। এইটার যে পরিণাম এই তাপটা পায়, ওটা ওই তাপটা পায় না। জি জি, বুঝতে পারছি। এটা বাচ্চাটা সুস্থ অবস্থা। তুষ পদ্ধতির বাচ্চা 100% সুস্থ সবল পুষ্টি সম্পন্ন একটা বাচ্চা, যা দিয়ে খামার করলে খামারিরা 100% লাভবান হতে পারবে। 100। আচ্ছা, এই তুষ পদ্ধতির বাচ্চা যে উঠান, চুঙ্গা বলতে আমরা সিলিন্ডার বলি, চুঙ্গা বলেন আর কি। আপনি যখন এই সিলিন্ডার ডিমটা দেন, এটা কিভাবে দেন? এটা সর্বপ্রথম মনে করুন 30টা করে ডিম একটা টুকরা বাঁধিয়া টুকলা বাঁধে, একটা সিলিন্ডারে 30টা টুকলা দিই। জি জি জি। আর একটা সিলিন্ডারে হারিকেন দিই। জি জি। 2 ঘন্টা টাইম হইলে হারিকেনটা সরাইয়া ডিমটা ওই জায়গায় লই যাই। মানে সিলিন্ডার পরিবর্তন করেন? সিলিন্ডার পরিবর্তন করি, পরে আবার হারিকেনটা ওই সিলিন্ডারে দিই, এই সিলিন্ডারে দিই। এভাবে মনে করুন 2 ঘন্টা পর 2 থেকে 2.5 ঘন্টা পর প্রায় 24 ঘন্টায় কাজ আছে। 24 ঘন্টা আপনি লোক এখানে থাকে? আপনি এখানে কর্মসংস্থানের লোক কতজন রাখা আছে? লোক আছে বর্তমানে আছে 12 জন। আরো লোক লাগবে। আপনি এই হ্যাচারিতে টোটালে কত বাচ্চা উৎপাদিত হয়? এটার মধ্যে আমার সর্বপ্রথম বাচ্চাটা কম বাড়িব। হ্যাঁ, নতুন অবস্থা, এখন তো নতুন অবস্থা, মানে শীতের শুরু, এবার সিজন পড়বো, গরমের শুরু। মনে করেন 3 দিন পর 30 থেকে 35,000 বাচ্চা বেরিয়ে প্রতি 3 দিন পর প্রতিদিন 3 দিন পর, মানে 3 দিন হলো 3 লাখ 4 লাখ 3 লাখ 3.5 লাখ বাচ্চা প্রতি মাসে ওঠে এখান থেকে। এই বাচ্চাগুলো আপনি কোথায় সেল করেন আর কি? বিভিন্ন জায়গায়। কোথায়, কোন জেলায়? লালতাবাড়ি, জামালপুর, মনে করুন এই সিলেট, চট্টগ্রাম, এসব বিভিন্ন জায়গায়। আপনারা তো বিভিন্ন জায়গায় বাচ্চা সেল করেন। আপনার ব্যবসা এই প্রতিষ্ঠানের বয়স তো 30 থেকে 35 বছর। এটা তো টোটালি আপনার ব্যবসার উদ্দেশ্যে করা, মূলত ব্যবসার উদ্দেশ্যে করা। এখান থেকে বাচ্চা খামারিরা নেয়, সে খামার থেকে হাঁসগুলো বড় করে সেখান থেকে ডিম উৎপাদন করেন। আমি ডিমও আনি, ডিম উৎপাদন করেন। আচ্ছা, ঠিক আছে। এই ক্ষেত্রে এই জন্য আপনার এই হ্যাচারিটা গড়ে তোলা, যাতে মানুষ আপনার কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে সুন্দরভাবে বাচ্চা পায় এবং সেই বাচ্চা নেওয়ার পরে আপনার করতে পারে, সেখান থেকে স্বাবলম্বী হতে পারে। এই উদ্দেশ্যে আপনাকে এটা করা। তো আপনি যে বাচ্চাগুলো উদ্বোধন এইসব জেলায় দিয়ে থাকেন, এইগুলো কিভাবে দিয়ে থাকেন? এইগুলা মনে করুন মোবাইলের নাম্বারে মোবাইলে যোগাযোগ করে মনে করুন অ্যাডভান্স করে। হ্যাঁ, মনে কেউ 10 দিন 15 দিন 5 দিন 7 দিন আগে অ্যাডভান্স করে। অ্যাডভান্স করার পরে ওই তারিখ মতন বাচ্চা তারা নিয়ে যায়। জি জি, বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমার এই গিয়াসউদ্দিন ভাই, উনি যে হ্যাচারির মালিক, ওনার সাথে আমি অনেকক্ষণ কথা বললাম, অনেক ভালো লাগলো। ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম উনি যেভাবে অর্ডারটা নেন সেটা হচ্ছে 10-15 দিন আগে আপনার টাকাটা দিতে হবে। ওনার ফোন নাম্বারে বিকাশে অথবা
ব্যাংকের চেকের মাধ্যমে দিতে পারবেন, ব্যাংকের চেকের মাধ্যমে হ্যাঁ দিতে পারবেন। এভাবে ওনারা বুকিং নিয়ে থাকেন এবং বুকিং নেওয়ার পরে নির্দিষ্ট সময় তাদের টাকা পেমেন্ট করে বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে। আবার এইখান থেকে যে যারা বাচ্চা নিছে তারা আজ স্বাবলম্বী হয়েছে। বিশেষ করে আরেকটা কথা না বললে নয়, দীর্ঘ 30 থেকে 35 বছর বয়স এই হ্যাচারি, উনাই সর্বপ্রথম এই হ্যাচারিটা আনেন। এখান থেকে যারা বাচ্চা সংগ্রহ করছেন 100% লাভবান হয়েছেন। আপনি তো শুনছেন তুষ পদ্ধতিতে বাচ্চাগুলো উৎপাদন করেন, এখানে যে বাচ্চাগুলো সুস্থ সবল বাচ্চাগুলো। এরপর একটা কথা আছে, জি জি বলেন। মনে করুন যে বেটা নিব তারে বেটাই দেম, আর যে বেটি নিব তারে বেটি দেম। বুঝতে পারছি। আপনারা যে কোনো ডুবলি হবে না। হ্যাঁ বুঝতে পারছি। আপনারা যে বাচ্চাগুলো চেকিং করে দেন, চেকিং করে দিয়ে থাকেন আর কি, এটা তো মেশিন মেশিন না হাতের মাধ্যমে। এরপর আমরা কই দেই যদি শতকরা 2-4টা হয়ে যায় তা আমরা কথা যে আমরা ফোন দেন আর কি, আমরা সমাধান দিয়ে দেব আর কি। সমাধান দিয়ে দিই। প্রিয় দর্শক, আর একটু কথা ভালো লাগলো, সেটা হচ্ছে উনি যে বাচ্চাগুলো দিয়ে থাকেন পুরুষ মহিলা আলাদা আলাদা করে দেন। আপনি যেভাবে বাচ্চা চাইবেন, যদি মিক্স চান মিক্সে দেবে, যদি পুরুষ চান পুরুষ দেবে, যদি মহিলা চান মহিলা, সব ভিন্ন দেবে। আপনারা তার কাছে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। ওনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করলে সুবিধা পাবেন। উনি একজন, প্রথম কথা উনি সৎ ব্যবসার মধ্যে অনেক সততা আছে। সততা না থাকলে এই 35 বছর ব্যবসা করা সম্ভব ছিল না। অসৎ লোকের দুনিয়াতে ভাত নাই। কথা হচ্ছে ধর্মের বাতি জি বুঝতে পারছি, ধর্মের বাতি টিপটিও জ্বলে, কিন্তু অধর্মের বাতি ধপ করে জ্বলে নিয়ে যায়। তাই যদি ওনার ব্যবসার মধ্যে সততা না থাকতো তাহলে 30-35 বছর উনি ব্যবসা পরিচালনা করতে পারতেন না। ওনার ব্যবসা নিমিশে ধ্বংস হয়ে যেত। 30-35 বছর বয়স ওনার এই হ্যাচারিতে বাচ্চা সংগ্রহ করলে 100% লাভবান হতে পারবেন। ওনার থেকে বাচ্চা বিভিন্ন জেলায় যায়, বিভিন্ন জেলায় দিয়ে থাকেন। ওনার থেকে বাচ্চা দিয়ে 30-35 হাজার বাচ্চা প্রতি 3 দিন পর ওঠে। মাসে 3 লাখ বাচ্চা, 3.5 লাখ বা 4 লাখ বাচ্চা উৎপাদিত হয়। এই উৎপাদিত বাচ্চা বিভিন্ন জেলায় যায় এবং উনি যে বাচ্চাগুলো দিয়ে থাকে বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে। আচ্ছা, কিভাবে আপনি বাচ্চাগুলো দিয়ে থাকেন পাবলিককে? বাচ্চা দিয়ে মনে করুন যে দূরে হয়, হ্যাঁ তাহলে মনে করুন ওই তো বায়না তো আছে। জি জি বায়না তো অবশ্যই। যদি না আসে তাহলে ওই টাকা বিকাশে দিয়ে দেয় কিংবা অথবা ব্যাংকে দিয়ে দেয়। বাচ্চা আমি পরিবহনে পাঠাই দিই। আপনাদের কি নিজস্ব পরিবহন আছে? না, নিজস্ব গাড়ির মাধ্যমে? আমার চাচারই গাড়ি আছে একটা। যাই হোক, ওটা চাচা মানে আপনার নিজস্বই তো? আপনি বললেন তো আমার নিজের না, নিজের না, ওদের চাচা হলে আপনি অর্ডার করলে তো সে যাবে, সমস্যা নেই। সিলেট, চিটাং যেখানে যাবে সেখানে পাঠাতে পারবেন। প্রিয় দর্শক, ওনার চাচার পরিবহন আছে। এই পরিবহন যোগে উনি মালগুলা বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠিয়ে থাকেন। ওনার চাচা বলতে ওনার নিজেরই চাচা, যেহেতু নিজেরই তো ওনার নিজের সেই বলা চলে। ওই গাড়ির যোগে উনি মালগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে দিয়ে থাকেন। ওনার থেকে মাল নিলে আপনি 100% ঠকবেন না। তাই আন্তরিকভাবে জানাই যে আপনারা অবশ্যই গিয়াসউদ্দিন ভাইয়ের কাছ থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করেন। হাঁসের বাচ্চা সংগ্রহ করলে 100% লাভবান হতে পারবেন। তুষ পদ্ধতির বাচ্চা 100% সঠিক পিওর। আপনারা বৈজ্ঞানিক প্রযুক্তিতে দেখেন তারা কি বলে। তারা তো অবশ্যই বলে যে তুষ পদ্ধতির বাচ্চা ব্যবহার করে থাকেন। তুষ পদ্ধতির বাচ্চাগুলো সুন্দর, সুস্থ, সবল, একজন শক্তিশালী বাচ্চা হয়ে থাকে। এই বাচ্চাগুলো দিয়ে খামার করলে বাচ্চাগুলো মরবে না, এটা নিশ্চিত। আচ্ছা, আপনি যখন বাচ্চাগুলো পাঠান, এরকম কোনো সমস্যা হয়েছে যে বাচ্চা সমস্যা হয়েছে কোনো পাবলিক আপনাকে ফোন দিয়েছে? ওই সমস্যা আমরা বাচ্চা সিস্টেম করে দিই। হ্যাঁ বুঝতে পারছি। বাচ্চাটা যদি দূরে যায় ওই সিস্টেমটা করে দিই যে বাচ্চা যে ক্ষতি না হয়। আপনি যে মনের যে ক্ষতি হয় বাচ্চা, তো এই ক্ষতিটা আমরা বুঝতে পারছি। প্রিয় দর্শক, আরেকটা কথা না বললে নয়, উনি যে কথাটা বললেন যে সমস্যা আপনাদের হবে যদি কোনো কারণবশত হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এই গিয়াসউদ্দিন ভাই, উনি এই হ্যাসিনের মালিক, উনি আসলে এটা বেয়ার করবেন। তারপরে দুর্ঘটনা দেখা যাইতেছে মনে করুন ভ্যাকসিন পায় না, সংগ্রহ করতে পারে না, তো এই ভ্যাকসিন আমি আপনি সংগ্রহকে দিয়ে থাকেন। প্রিয় দর্শক, হাঁস পালন করতে গেলে অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে প্রতিটা প্রাণীর। এই চিকিৎসার যে পরামর্শগুলো আমাদের এই ভাইয়ের কাছ থেকে পাবেন। উনি সঠিক পরামর্শ দিয়ে থাকবেন। তো কথা না বাড়িয়ে, বাচ্চা আমার কাছে অন্যকান্তা বাচ্চা নিলেও আমার কাছে যে মোবাইল করে সঠিক, তাও আপনি পরামর্শ দিয়ে থাকেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাই সেই সত্যাধিকারী যিনি এই হ্যাচারির মালিক, ওনাকে ধন্যবাদ জানাই যে ওনার কাছ থেকে বাচ্চা না নিলেও কোনো সমস্যা হয় না। মানুষ বিপদে বললে যদি ওনার কাছে ফোন দেয়, হাঁস পালনের বিভিন্ন তথ্য সম্পর্কে বা বিভিন্ন রোগ চিকিৎসা সমাধানের সম্পর্কে, সেক্ষেত্রে আমাদের গিয়াসউদ্দিন ভাই সমস্যার সমাধান দিয়ে থাকেন। তো প্রিয় দর্শক, অনেক কথা বললাম। এরপরেও মনে করেন আমি বড় হাঁস পালতেছি 30-35 বছর ধরে, আমি বড় হাঁস। আপনি বড় হাঁস পালন আর কি, যাই হোক, বড় হাঁস পালন আর কি। প্রিয় দর্শক, অনেক কথা বললাম, আপনাদের অনেক সময় নষ্ট করলাম। তো আপনারা যারা খামার করার কথা ভাবছেন, খামার করবেন, তাদের উদ্দেশ্যেই বলি, আপনারা গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে কথা বলেন। তাদের সাথে কথা বলার পরে আপনি বাচ্চা তার কাছে সংগ্রহ করেন, অথবা
তার সাথে কথা বলার পরে তার হ্যাচারিতে আসেন, দেখেন, তার হ্যাচারির পরিবেশটা দেখার পরে আপনারা বাচ্চা সংগ্রহ করেন, তাহলে অবশ্যই আপনি ঠকবেন না, জিতবেন। নামের থেকে আমার মেম্বারি পরিচয় দিলে যে কেউ চিনবো। বুঝতে পারছি। প্রিয় দর্শক, সারা বাংলাদেশের দেখলে মনে হচ্ছে না একজন সৎ মানুষ, তারপরে উনি কিন্তু মেম্বার ছিলেন। এই নামটাই বেশি প্রিয় মানুষের, যে গিয়াসউদ্দিন মেম্বার। সবাই এক নামে চেনে যে গিয়াসউদ্দিন মেম্বার। ওনার কাছে, ওনার এলাকাতে এসে যদি বলা যায় আমি অমুকের বাসায় যাব, ওই লোকগুলো পাঠিয়ে দেবে, সমস্যা নেই। তো ওনার একটা পরিচিতি আছে। এই পরিচিতি রক্ষণাবেক্ষণ ধরে রাখার জন্যে আমার এই গিয়াসউদ্দিন ভাই, উনি এই হ্যাচারির সাথে সম্পৃক্ত। হ্যাচারি থেকে মাল নেওয়ার পরে সবাই সুন্দরভাবে খামারটি পরিচালনা করছে এবং সেখান থেকে অগাধ ডিম উৎপাদন করতেছে। তো ভাই এই হাঁস থেকে আপনি কি পরিমাণ ডিম আশা করেন? আপনার নিজের হাঁস থেকে? জি, নিজের হাঁস থেকে মনে করেন সপ্তাহ থেকে 10,000 ডিম আসে। যাই হোক, আসে। আচ্ছা, আপনি এখানে কি জাতের বাচ্চা উৎপাদন করে থাকেন? আছে খাকি ক্যাম্বেল, জেন্টিন, বেইজিং, ইন্ডিয়া রানার। হ্যাঁ, আর জগত যে সব বাচ্চা উৎপাদন করেন, কিন্তু এইগুলো বেশি চলে। আচ্ছা, বেইজিং হাঁসটা আপনি কি জন্য? মাংসের জন্য করে আর কি। প্রিয় দর্শক, গিয়াসউদ্দিন ভাই উনি বলতেছে যে বেইজিং হাঁসটা যে মানুষের খামারের জন্য, এটা মাংসের জন্য নেয়। হ্যাঁ, 100% সত্য। আমিও বলি, হ্যাঁ, বেইজিং হাঁসটা মানুষ মাংসের জন্য নেয়। আচ্ছা, ইন্ডিয়ান রানার, তারপরে ওটা অধিকাংশ মাংসের লাগি না। ইন্ডিয়ান রানারটা মাংসের জন্য। ডিমের প্রোডাকশন কম। ডিম কি পরিমাণ দেয় ইন্ডিয়ান রানার? এটা ইন্ডিয়ান রানার যেটা, এটা মনে করেন বছরে 200 ডিম আসে। 200 ডিম দেয় আর কি বছরে। আর যেটা খাকি ক্যাম্বেল, এটা কত ডিম আসে? জি জি, এইটি মনে করেন বছরে 300 ডিম আসে। খাকি ক্যাম্বেল আর জেন্ডিং এই দুইটা হাঁসি ডিম দেয় বেশি, এই ডিম দেয় বেশি আর কি। তো এখান থেকে এই আপনি কি সব জাতি উৎপাদন করেন? আপনার সব জায়গায় সেল হয়ে থাকে? সব জাতি ছিল। আচ্ছা, এখান থেকে যে আপনি যে এই ক্যাম্বেল হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন, এই বাচ্চাগুলো যে 300+ ডিম যেটাকে বছরে আর কি, এই বাচ্চা নিলে 100% লাভবান হতে পারবেন। এরপরে একটা কথা আছে, খাওয়ার একটা সম্পর্ক আছে। না, সেটা তো অবশ্যই। আমি যে আসনে আর না খাওয়াই তো মনে করুন আইতো না। এটা তো সবই তো কথা যে আমরা তো মানব দেহ, আর আমাদের যেমন সবকিছু খাদ্য লাগে, ঠিক প্রাণীরও তাই লাগে। প্রাণী যদি খাবার ঠিক মতো দেয় তারও শরীর চলবে না, আমরা না খেলে আমাদের শরীর চলবে না, এটাই স্বাভাবিক। শরীর সুস্থ থাকবে না, আর সুস্থ থাকলে সে কোনো কাজই করতে পারবে না। প্রাণীকে ঠিক মতো খাবার দেন, ঠিক মতো ডিম উৎপাদন করেন, এটাই হচ্ছে কথা। তো প্রিয় দর্শক, অনেক কথা বললাম। তো আপনারা যারা খামার করবেন, খামার করার চিন্তা ভাবনা করছেন, তারা গিয়াসউদ্দিনের কাছে বাচ্চা সংগ্রহ করেন, তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন। তো আজ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।